আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করবে, রব জাহান্নামে যাওয়ার আগে তোমার কাছে আবদার, জিন ইনসানের মধ্য থেকে যাদের কারণে আমরা আজকে জাহান্নামী হয়েছি তাদেরকে আমাদের সামনে এনে দাও। হতে পারে বাবা, হতে পারে মা, হতে পারে শিক্ষক, হতে পারে নেতা, হতে পারে এমপি, ঠিক না বেঠিক, যারা দায়িত্বশীল ছিল কিন্তু আমাদেরকে দিন শিক্ষা দেয়নি, কোরআন শিক্ষা দেয়নি, নামাজ শিক্ষা দেয়নি, নৈতিকতা শিক্ষা দেয়নি, আধ্যাত্মিকতা শিক্ষা দেয়নি, সত্য শিক্ষা দেয়নি, আমাদেরকে গান দিয়ে বাজনা দিয়ে আছে নাকি নাই, কনসার্ট দিয়ে আজে বাজে কাজ দিয়ে ব্যস্ত রেখেছে, আধুনিক বানাতে চেয়েছিল। আমরা তো আধুনিক হয়েছিলাম, আমরা তোমাকে চিনি নাই, তোমার নবীকে, তোমার দ্বীনকে চিনতে পারি নাই। আমাদের কোনো দোষ ছিল না, দোষ তো তাদের ছিল যাদের হাতে আমাদের দায়িত্ব ছিল, ওরা আমাদেরকে শিক্ষা দেয়নি কেন? তাদেরকে এনে দাও না, জাআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আজকে পায়ের নিচে দিয়ে দলিত মথিত মারিয়ে মারিয়ে তারপরে জাহান্নামে যাব। এই জন্য অন্য আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু فإن الله غفور رحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم ইমানদারগণ সাবধান হও, জেনে রেখো তোমাদের স্ত্রীদের মধ্য থেকে, তোমাদের সন্তানদের মধ্য থেকে তোমাদের কিছু শত্রু আছে। কেমন কথা? তোমার সন্তান তোমার শত্রু হয়ে যেতে পারে, তোমার স্ত্রী তোমার শত্রু হয়ে যেতে পারে। মনে করুন আপনার কারণে সন্তান নাফরমানি করলো, সন্তান খারাপ হয়ে গেল, এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বন্ধু নাকি শত্রু হবে? আবার ধরুন আপনার সন্তান একটা অবৈধ আবদার করলো, সন্তানের মহব্বতে পড়ে আবদারটা পূরণ করে দিলেন, আপনি তার বন্ধু নাকি আসলে শত্রু? ফজরের আজান হয়ে গেছে, সন্তান বলছে বাবা আমার ঘুম আসে, আমাকে ডিস্টার্ব করো না, তুমি নামাজ পড়তে যাও। বাবা চিন্তা করলো ঠিক আছে, সারা রাত থেকে লেখাপড়া করেছে, ও একটু ঘুমাক, আমি নামাজ পড়ে আসি। সন্তান ফজর পড়লো না, ঘুম থেকে জাগলো না। বাবা মনে মনে ভাবলো আমি সন্তানকে ভালোবেসেছি, ভালোবাসলো নাকি সন্তানকে জাহান্নামে ঠেলে দিল? শত্রু হবে নাকি বন্ধু হবে? আল্লাখিল্লাহ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সে কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় বন্ধু আপনজন সেই দিন শত্রু হয়ে যাবে, শুধু মুত্তাকিনরা সেই দিন শত্রু হবে না। সুবহানাল্লাহ। অতএব আপনার সন্তানকে যদি মুত্তাকি বানাতে পারেন, সে শত্রু হবে না বন্ধু হবে, সে আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। যদি তোমরা ঈমান আনো, তোমাদের সন্তানেরাও যদি তোমাদের মতো হয়, ঈমানদার হয়, দিনদার হয়, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের সন্তানদেরকে আহলদেরকে তোমাদের সাথে আমি জান্নাতের মধ্যে একত্রিত করে দেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু
ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أجمل منك لم ترى قط عيني وأكمل منك لم تلد النساء اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد السنة মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বরেণ্য শিক্ষাবিদ আলেম স্কলার শিক্ষানুরাগী মানব গড়ার কারিগর মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন গাজী প্রতিষ্ঠাতা পরিচালক আস-সুন্নাহ মডেল মাদ্রাসা আজকের মাহফিলের সম্মানিত বিজ্ঞ আলোচক বরেণ্য শিক্ষাবিদ ডক্টর মাওলানা মুহাম্মদ আবুল কালাম সহযোগী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আরেকজন বরেণ্য আলেমী দ্বীন মাওলানা ফজলে ইলাহি তাহা খতিব প্রশান্তি আবাসিক এলাকা বাইতুল শরফ জামি মসজিদ মাওলানা মুহাম্মদ সদরউদ্দিন ফারুকি ইমাম ও খতিব নতুন মনসুরাবাদ জামি মসজিদ হাইয়াহুমুল্লাহু জামিআন ওয়া আতালা উমরাহুম ওয়া সাদ্দাদা খুতাহুম উপস্থিত হাদারাত আল উলামা আল কিরাম ওয়াল আইম্মাহ আল আযম
ইসলামী ব্যক্তিত্ব, নেতৃত্ববৃন্দ, বিদগ্ধজন, আমার সামনে উপবিষ্ট বীর চট্টলার তাওহীদি জনতা, আল্লাহ এবং রসুল প্রেমিক মুসলিমুন মুমিনুন মুসল্লুন ভাই বন্ধুরা, আমাদের ছোট ভাইয়েরা, কিশোর তরুণ যুবক ভাইয়েরা, এলাকার সর্বস্তরের মুসলিম জনতা, বিশেষ করে পর্দার আড়ালে থাকা আমাদের পরম শ্রদ্ধা মায়েরা, বোনেরা এবং কন্যাতুল্য মেয়েরা, সবাইকে আবারও আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি। আশা করছি সবাই আন্তরিকভাবে জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, ঈমানের মাহফিলে, জিকিরের মাহফিলে এসে বসবার, অংশগ্রহণ করবার তৌফিক দান করেছেন। এই মুহূর্তে এই পৃথিবীর বুকে অসংখ্য মানুষ নাফরমানির মধ্যে ডুবে আছে। আমরাও এই সময়টুকু নাফরমানির মধ্যে হয়তো কাটিয়ে দিতে পারতাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকার অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদেরকে পছন্দ করে, নির্বাচিত করে তার কোরআনের মাহফিলে এসে বসবার তৌফিক দান করেছেন, এই পরম সৌভাগ্য দান করেছেন। হতে পারে এই মাহফিলের ওসিলায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাত দিতে পারেন, আমাদের গুনাহগুলো মাফ করে দিতে পারেন না বলুন? সেই মহান স্রষ্টার সমীপে একসাথে সবাই আনন্দের সাথে কৃতজ্ঞতা ভরে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আস-সুন্নাহ মডেল মাদ্রাসা আগামী জানুয়ারি থেকে এই প্রতিষ্ঠান চালু হবে ইনশাআল্লাহ। তার আগেই এলাকার মুসলিম জনগণের জন্যে বা সবার জন্যে একটি কোরআনের মাহফিল আয়োজন করে যেন এই দ্বীনি প্রতিষ্ঠানের এক ধরনের উদ্বোধন করলেন, ঠিক না বেঠিক? এখান থেকে একটু চিন্তা করুন, এলাকায় তো অনেক স্কুল আছে না? স্কুল আছে, কলেজ আছে। কোনো স্কুল, কোনো কলেজ কি মাহফিলের আয়োজন করেছে দেখেছেন? দুই একটা থাকতে পারে, কিন্তু রেয়ার কেস। মাহফিল আয়োজন করে মাদ্রাসাগুলো, সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় কোন প্রতিষ্ঠান জাতিকে কি দেয়, কোন প্রতিষ্ঠান জাতিকে দেয়। মাদ্রাসাগুলো জাতিকে কোরআনের আলো দিয়ে আলোকিত করতে চায়। আর সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা আছে, তবে যেই শিক্ষা আমাদের জীবনকে আলোকিত করে, সত্যিকার অর্থেই আমাদেরকে নৈতিকতা বোধে উজ্জীবিত করতে পারে, যে শিক্ষা আমাদেরকে মানবিক গুণাবলীতে উজ্জীবিত করতে পারে, যে শিক্ষা আমাদেরকে স্রষ্টার সাথে সম্পৃক্ত রাখতে পারে, যে শিক্ষা আমাদেরকে নাফরমানির পথ থেকে বিরত রাখতে পারে, যে শিক্ষার মাধ্যমে আমরা পারস্পরিক সম্প্রীতির বাঁধন তৈরি করে একে অপরের জন্য ভাই ভাই হয়ে সমাজ গঠন করতে পারব, যে শিক্ষার মাধ্যমে আমরা কবরে শান্তি পাব, পরকালে শান্তি পাব, আল্লাহকে চিনব, রাসূলকে চিনব, তাওহীদ চিনব, সেই শিক্ষা তো ওখানে কল্পনা করাও ঠিক হবে। তো আল্লাহ পাকের আরেকবার শুকরিয়া আদায় করছি যে এই এলাকার জন্য একটি আলোকবর্তিকা হিসাবে আস-সুন্নাহ মডেল মাদ্রাসা আবির্ভূত হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করে নিন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই এলাকায় আল্লাহ পাক ইসলামের আলোকে উদ্ভাসিত করে দিন। কোরআন হচ্ছে আলো। কোরআন কি? এই যে আলোগুলো যদি না থাকতো তাহলে আমরা অন্ধকারের মধ্যে বসে থাকতাম না, বলুন? এই আলোগুলো কি এখান থেকে হচ্ছে, না একটা উৎস থেকে আলোগুলো পরিবেশন করা হচ্ছে? একটা উৎস থেকে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে এই আলোগুলো পরিবেশন করা হচ্ছে। সেই কেন্দ্রের সাথে যদি
এই জায়গাটার সম্পর্ক ছিন্ন করে দেয়া হয়, তারগুলো কেবলগুলো কেটে দেয়া হয়, তাহলে আলো থাকবে না? মুহূর্তের মধ্যেই আমরা নিশীম অন্ধকারে হারিয়ে যাব, নিমেষের মধ্যেই নিশীম অন্ধকারে হারিয়ে যাব। অতএব এই জায়গাটিকে আলোক উদ্ভাসিত করার জন্য যেভাবে আলো উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন সম্পর্ক রাখতে হবে, ঠিক আমাদের জীবনকেও যদি আলোকিত করতে হয় তাহলে ওই উৎসের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, যে উৎস থেকে আমরা পৃথিবীতে এসেছি। সেই উৎসের নাম হলো আল্লাহ সুবহানাহু। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ বলছেন, এই সমস্ত পৃথিবী, সমস্ত সৃষ্টি আমি করেছি, আমার সৃষ্টি, সমস্ত সৃষ্টির উপরে আধিপত্য, ক্ষমতা, নিয়ন্ত্রণ, ব্যবস্থাপক আমি। নিয়ন্ত্রক কে? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক রাখার প্রয়োজন আছে। সেই সম্পর্কের নাম হচ্ছে আল কোরআনুল কারীম। তার নাম কি? রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়্যিনাতিন লিয়ুখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর। তিনি তার বান্দার উপরে, নবীর উপরে কোরআনের সুস্পষ্ট আয়াতগুলো এজন্যই নাজিল করছে, যাতে করে তিনি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে। ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম, তোমাদের রব তোমাদের উপরে খুবই দয়ালু, তিনি তোমাদেরকে অনেক 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 ভালোবাসেন। সুবহানাল্লাহ। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল حميد الله الذي له ملك السماوات والأرض الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد। কোরআন দিয়েছি আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর। অতএব সেই কোরআন ছাড়া আমাদের মুক্তির কোনো দ্বিতীয় বিকল্প পথ নাই। সেই কোরআনেরই ব্যাখ্যা, বিশ্লেষণ, বিবরণ হচ্ছে আস-সুন্নাহ আন-নববিয়্যাহ। ঠিক না ভাই? আজকে আমরা এই কোরআন আমাদের যে বহুমাত্রিক আলোর পথ দেখিয়েছে, আলোর সন্ধান দিয়েছে, আমাদের জীবনকে যে আলোকিত করেছে, সেই আলোকিত পথ থেকে একটি শিক্ষা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সে বিষয়টি হলো আদর্শ, সৎ, নেককার, পুণ্যবান, ভদ্র সন্তান প্রতিপালনে বাবা মায়ের দায়িত্ব এবং কর্তব্য। এই বিষয়টি কি আমাদের জানার প্রয়োজন আছে? এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। প্রথমে আমরা সন্তান প্রতিপালন কত গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টি একটু আলোচনা করার আগে, এই সন্তান যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত হিসাবে দান করা হয়েছে, সন্তানের মূল্য কতটুকু এটা একটু অনুধাবন করা দরকার। আমরা চলে যাব, আমাদের সন্তানেরা থাকবে, তারা চলে যাবে, তাদের সন্তানেরা। তাহলে এই পৃথিবীটাকে আবাদ করবে কারা? অনাগত প্রজন্ম। অনাগত এই প্রজন্মকে যদি আমরা সঠিকভাবে, সুন্দরভাবে প্রতিপালিত করতে পারি, তাহলে আগামী দিনগুলো সুন্দর হবে, এই পৃথিবী সুন্দর হবে, এই সমাজ সুন্দর হবে। পক্ষান্তরে
তাদেরকে যদি আমরা অবহেলা করি অথবা ওই প্রশিক্ষণ ওই প্রতিপালন দিতে না পারি, যেই প্রতিপালন পেলে তারা সঠিক মানুষ হতে পারবে, তাহলে তারা যেমন ধ্বংস হয়ে যাবে, মানবতাও ধ্বংস হয়ে। রব্বুল আলামিন বলছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান এবং সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য। সুবহানাল্লাহ। কারো সন্তান নেই, সম্পদ আছে, তার হাহাকার হয়তো আমরা বুঝবো না। আবার কারো সন্তান আছে, সম্পদ নেই, সেই ব্যক্তিও হাহাকার করে। আল্লাহ যাকে সন্তানও দিয়েছেন, সম্পদও দিয়েছেন, সুবহানাল্লাহ, তার জীবনটা কত সুন্দর। তবে এই সৌন্দর্যের একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। সেটি কি? মনে করুন আমি খুব দামি একটা পোশাক পরলাম, সুন্দর, দেখতে খুবই সুন্দর, খুবই দামি, কিন্তু সেই পোশাকে আমার সতর ঢাকে না, তাহলে সেই পোশাকের কি আদৌ কোনো দাম আছে? মূল্য আছে? সফলতা আছে? ঠিক তেমনি সন্তান এবং সম্পদ সুন্দর, সৌন্দর্য, এই সৌন্দর্য তখনই ফলপ্রসূ হবে, কল্যাণকর হবে, যখন এই সৌন্দর্যগুলোকে আমরা সেইভাবে ব্যবহার করব বা গঠন করব, গ্রহণ করব, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন, রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সন্তানকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন, মানুষ বানাতে পারেন, তাহলে এই সৌন্দর্য দুনিয়াতেও কাজে লাগবে, পরকালেও। সুবহানাল্লাহ বলবো না? এজন্য পরে বলা হয়েছে, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। তবে জেনে রেখো, তোমরা আল্লাহর কাছে যা পাঠিয়ে দাও, যেগুলো বাকিয়াত, বাকি থাকে, স্থায়ী থাকে, কার কাছে? সালিহাত, ভালো ভালো আমল, সওয়াব, এই ভালো কাজ যেগুলো আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে তোমরা, এগুলোই পরকালে তোমাদের জন্য কাজে লাগবে। খায়রুন সাওয়াবা, এগুলো শ্রেষ্ঠ প্রতিদান হবে, আমালা, মুক্তির উপায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল, সন্তান হলেই শুধু হবে না, সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না, মা হওয়া যায় না। যদি সন্তানকে সঠিকভাবে তার বিয়া ইসলামিয়া, ইমানিয়া, ইমানি প্রশিক্ষণ প্রতিপালন করা না যায়, ওই সন্তান বরং আপনার জন্য জাহান্নাম হয়ে যেতে পারে। তাহলে সন্তান দুই প্রকার হতে পারে। এক প্রকার সন্তান যাদের কারণে আমরা জান্নাতি হতে পারবো, আর এক প্রকার সন্তান যাদের কারণে বাবা মা জাহান্নামী হয়ে যাবে। তাহলে সন্তানের কারণে বাবা মা জান্নাতি হবে, আবার সন্তানের কারণেও বাবা মা জাহান্নামী হবে। যেমন ধরুন হাদিসে বলা হয়েছে যে যে ব্যক্তি হাফেজ হবে, কোরআনের হাফেজ হবে, তার বাবা মাকে আল্লাহ কি পড়িয়ে দিবেন? উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। দাউহু আহসান মিন দাউইশ শামস। দুনিয়ার সূর্য যত উজ্জ্বল, এর চেয়েও উজ্জ্বল এমন একটা তাজ, মুকুট আল্লাহ পাক ওই হাফেজের বাবা মার মাথায় পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং এমন দুইজনকে পোশাক পরিয়ে দিবেন, মহাবিশ্ব বিক্রয় করলেও ওই পোশাকের দাম হবে না। সুবহানাল্লাহ। তাহলে এই বাবা মা জান্নাতে এবং পরকালে এই মহা সম্মান পেলেন কার কারণে? ঠিক না বেঠি? সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم
ويفعلون ما يؤمرون। ইমানদারগণ, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। তুমি নিজে যেভাবে জাহান্নাম থেকে বাঁচতে চাও, কবর আযাব থেকে বাঁচতে চাও, তুমি কবর আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যা যা করো, তোমার সন্তানকে সেই কাজগুলো শিখিয়ে দাও। সুবহানাল্লাহ। কারণ তোমার সন্তান যদি তোমার কারণে জাহান্নামী হয়, তো তোমাকেও কিন্তু ছাড় দেওয়া হবে। ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইয়াতিন আম্মা ইসতারআ আহাফিযা আম দাইয়াআ হাত্তা ইউসআলা আর-রাজুলু আন আহলি বাইতিহি। আল্লাহ কিয়ামতের দিন প্রত্যেক মানুষকেই তার দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করবেন। দায়িত্ব পালন করেছিলে নাকি দায়িত্বকে নষ্ট করে দিয়েছিলে? এমনকি প্রত্যেক মানুষকে জিজ্ঞেস করা হবে তার পরিবারের ব্যাপারে, তুমি তোমার পরিবারের দায়িত্ব পালন করেছো কি না। অন্য হাদিসে এভাবে বলা হয়েছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। সন্তান আমাদের কাছে আমানত, এই আমানতের ব্যাপারে আল্লাহ অবশ্যই জিজ্ঞাসা করবেন। ফার-রাজুলু রাইন আলা বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষ তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, প্রত্যেক পুরুষ, এবং তাকে তার পরিবারের ব্যাপারে প্রশ্ন করা হবে। ওয়াল মারআতু মাসউলাতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। এবং প্রত্যেক নারী তার স্বামীর ঘর এবং সন্তানের ব্যাপারে দায়িত্বশীল। ওই নারীকে ওই সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয়টি খুবই খুবই জটিল বিষয়, কোনো ছোটোখাটো বিষয়। একটু আগে ডক্টর আবুল কালাম শেষ পর্যায়ে যে কথাগুলো বলে গেল, যে একজন ধর্মীয় শিক্ষককে আমরা কিভাবে মূল্যায়ন করি, আর একজন সাধারণ শিক্ষককে আমরা কিভাবে মূল্যায়ন করি। এই মূল্যায়ন দেখেই তো শিশু বুঝে ফেলে, আমার বাবার কাছে কোরআনের দাম নাই, তাহলে কোরআন না হলেও চলে। ওই যে বাবা তাকে বুঝিয়ে দিল, আমি ধর্মীয় শিক্ষককে দিব 2000 টাকা আর অঙ্কের শিক্ষককে দিব 10,000 টাকা। সন্তান কি বুঝলো? অঙ্কই আমার দরকার, কোরআন আমার দরকার। এভাবেই একটা প্রজন্মের মানসিকতা, তার সত্তা, তার চিন্তাধারাগুলো আস্তে আস্তে গড়ে উঠতে থাকে। এ খুব সেন্সিটিভ একটা বিষয়। এই জন্য হাদিসে বলা হয়েছে এভাবে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক মানব সন্তান যখন জন্ম নেয় তখন সে মুসলিম হয়ে জন্ম নেয়। ফিতরাত মানে হলো ইসলাম। ইসলামকে গ্রহণ করার মতো ক্ষমতা সম্পন্ন হয়ে এইরকম স্বভাব নিয়ে প্রত্যেক মানব সন্তান পৃথিবীতে আসে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এরপরে বাবা মা যদি খ্রিস্টান হয়, সন্তান খ্রিস্টান হয়ে যায়। বাবা মা যদি ইহুদি হয়, সন্তান ইহুদি হয়ে যায়। বাবা মা যদি পৌত্তলিক হয়, অগ্নি পূজারী, মূর্তি পূজারী হয়, সন্তান সেগুলো দেখে দেখে সে ওইভাবেই গড়ে ওঠে। অর্থাৎ তার ভেতরে যে ঈমান গ্রহণ করার ক্ষমতাটা ছিল, স্বভাব ছিল, এই স্বভাবটা পারিপার্শ্বিকতার দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। কিন্তু ভেতরে থাকে, যদি সুযোগ পায় সেই শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। প্রমাণ দেখুন, একজন ব্যক্তি যদি নাস্তিকও হয়, নাস্তিক বিপদে পড়েছে, জাহাজে, সমুদ্রের মধ্যে কিংবা আকাশে বিমানের মধ্যে বিপদে পড়েছে, তখন কি বাবাকে ডাকবে, মাকে ডাকবে, কাকে ডাকবে? তখন ঠিকই আল্লাহকে ডাকে। তখন তার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়ে যায়, এই পৃথিবীর কেউ আমাকে এই অবস্থায় বাঁচাতে পারবে না, তবে একজন আছেন যিনি চাইলে আমাকে বাঁচাতে, তিনি কে? আম্মান তাইয়্যিব।
কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত আছে ব্যাপারে, বিপদে পড়লে তোমরা কাকে ডাকো? আমাকে না। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন বলছেন আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ। বলুন আইলাহুম মা'আল্লাহ قليلا ما تذكرون। বলো তো, যখন বিপদে পড়ে যাও, মুসিবতে পড়ে যাও, এই পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না তোমাকে মনে করো, তখন তুমি কাকে ডাকে বলো? আমাকে ডাকো, আর আমি আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দেই, বিপদ থেকে উদ্ধার করে দেই, আমার দুনিয়ায় পাঠিয়ে দেই আমার খলিফা বানিয়ে। বলো আমি ছাড়া আর কোনো ইলাহা থাকতে পারে কি? আসলে তোমরা বুঝতেই চাও না, কথা শুনতেই চাও না, উপদেশ গ্রহণ করতে চাও না। খুব কম মানুষ কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। অতএব আপনার সন্তান যদি জাহান্নামী হয়, সেই জন্য আমি দায়ী হয়ে যাব। রব্বুল আলামিন বলছেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا মিনাল আসফালিন। ওই দিন যাদেরকে জাহান্নামে নিয়ে হবে, অবিশ্বাসী জনগোষ্ঠী, ওরা জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করবে, রব জাহান্নামে যাওয়ার আগে তোমার কাছে আবদার, জিন ইনসানের মধ্য থেকে যাদের কারণে আমরা আজকে জাহান্নামী হয়েছি, তাদেরকে আমাদের সামনে এনে দাও। হতে পারে বাবা, হতে পারে মা, হতে পারে শিক্ষক, হতে পারে নেতা, হতে পারে এমপি, ঠিক না বেঠিক? যারা দায়িত্বশীল ছিল, কিন্তু আমাদেরকে দিন শিক্ষা দেয়নি, কোরআন শিক্ষা দেয়নি, নামাজ শিক্ষা দেয়নি, নৈতিকতা শিক্ষা দেয়নি, আধ্যাত্মিকতা শিক্ষা দেয়নি, সত্য শিক্ষা দেয়নি। আমাদেরকে গান দিয়ে, বাজনা দিয়ে, আছে নাকি নাই, কনসার্ট দিয়ে, আজে বাজে কাজ দিয়ে ব্যস্ত রেখেছে, আধুনিক বানাতে চেয়েছিল। আমরা তো আধুনিক হয়েছিলাম, আমরা তোমাকে চিনি নাই, তোমার নবীকে, তোমার দ্বীনকে চিনতে পারি নাই। আমাদের কোনো দোষ ছিল না, দোষ তো তাদের ছিল যাদের হাতে আমাদের দায়িত্ব ছিল। ওরা আমাদেরকে শিক্ষা দেয়নি কেন? তাদেরকে এনে দাও না, জাআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আজকে পায়ের নিচে দিয়ে দলিত মথিত মারিয়ে তারপরে জাহান্নামে যাব। এই জন্য অন্য আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু فإن الله غفور رحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم। ইমানদারগণ সাবধান হও, জেনে রেখো, তোমাদের স্ত্রীদের মধ্য থেকে, তোমাদের সন্তানদের মধ্য থেকে তোমাদের কিছু শত্রু আছে। কেমন কথা? তোমার সন্তান তোমার শত্রু হয়ে যেতে পারে, তোমার স্ত্রী তোমার শত্রু হয়ে যেতে পারে। মনে করুন আপনার কারণে সন্তান নাফরমানি করলো, সন্তান খারাপ হয়ে গেল, এই সন্তানকে আমাদের ময়দানে আপনার বন্ধু নাকি শত্রু হবে?
আবার ধরুন আপনার সন্তান একটা অবৈধ আবদার করলো, সন্তানের মহব্বতে পড়ে আবদারটা পূরণ করে দিলেন, আপনি তার বন্ধু নাকি আসলে শত্রু? ফজরের আজান হয়ে গেছে, সন্তান বলছে বাবা আমার ঘুম আসে, আমাকে ডিস্টার্ব করো না, তুমি নামাজ পড়তে যাও। বাবা চিন্তা করলো ঠিক আছে, সারাদিন সারা রাত থেকে লেখাপড়া করেছে, ও একটু ঘুমাক, আমি নামাজ পড়ে আসি। সন্তান ফজর পড়লো না, ঘুম থেকে জাগলো না। বাবা মনে মনে ভাবলো আমি সন্তানকে ভালোবেসেছি, ভালোবাসলো নাকি সন্তানকে জাহান্নামে ঠেলে দিল? শত্রু হবে নাকি বন্ধু হবে? الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين يا عبادي لا خوف عليكم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين الله أكبر আল্লাহ পাক বলছেন সে কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় বন্ধু আপনজন সেই দিন শত্রু হয়ে যাবে, শুধু মুত্তাকিনরা সেই দিন শত্রু হবে না। সুবহানাল্লাহ। অতএব আপনার সন্তানকে যদি মুত্তাকি বানাতে পারেন, সে শত্রু হবে না বন্ধু হবে, সে আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من أعمالهم من شيء। যদি তোমরা ঈমান আনো, তোমাদের সন্তানেরাও যদি তোমাদের মতো হয়, ঈমানদার হয়, দিনদার হয়, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের সন্তানদেরকে আহালদেরকে তোমাদের সাথে আমি জান্নাতের মধ্যে একত্রিত করে দেব। দুনিয়ায় একসাথে থাকবো, পরকালেও। আর যদি তারা তোমাদের মতো ঈমানদার না হয়, তাদেরকে সঠিকভাবে শিক্ষা দিতে না পারো, লালন পালন করে আদর্শ সন্তান বানাতে না পারো, তাহলে তো কপালে তাদেরও মুসিবত, তাদেরও মুসিবত, তোমাদেরও মুসিবত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। অতএব এই নিয়ামতকে আমরা আসুন সুন্দর করে গঠন করি। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা। সুবহানাল্লাহ। যে আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদের জীবন সঙ্গিনীদেরকে সৃষ্টি করে দিয়েছেন এবং তোমাদের জীবন সঙ্গিনী দেখে তোমাদের জন্য ছেলে সন্তান নাতি নাতকুর সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই ছেলে সন্তান কার নেয়ামত? কার নেয়ামত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আপনার সন্তান আদর্শ হয়, আপনার জন্য কল্যাণ, নষ্ট হলে আপনার জন্য অকল্যাণ। কথাটা ক্লিয়ার হয়েছে? আসুন এই সন্তানকে বা সন্তানদেরকে কিভাবে আমরা আদর্শ সন্তান হিসাবে প্রতিপালন করব। যদি ভালো ফসল আপনি প্রত্যাশা করেন, একজন ভালো কৃষক হিসাবে তিনটা জিনিস লাগবে। কয়টা জিনিস? ভালো ফসল পেতে হলে কয়টা জিনিস লাগবে? এক নাম্বার, একটা উর্বর ভূমি লাগবে, যেখানে কোনো আগাছা থাকবে না, উর্বর হতে, ফার্টাইল হতে হবে। দুই নাম্বার, বীজ উন্নত হতে হবে, নষ্ট বীজে ফসল হবে না। তিন নাম্বার, অভিজ্ঞতা সম্পন্ন কৃষক লাগবে। আমাদের মতো আনারি কৃষক দিয়ে চাষ করলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া দুষ্কর হয়ে যাবে। ঠিক সন্তানের ক্ষেত্রেও একই অবস্থা। যদি আপনি ভালো সন্তান পেতে চান, তাহলে আপনাকেও ভালো বাবা হতে হবে, ভালো মা নির্বাচন করতে হবে, ভালো মা, এবং সন্তানকে ভালো শিক্ষা, সেটা ভালো বীজ হতে হবে, নইলে কাঙ্ক্ষিত সন্তান পাবেন। তাহলে প্রথম করণীয় কি? ইখতিয়ারু
উম্মিন সালিহাতিন লিল ওয়ালাদ, অর্থাৎ সন্তানের জন্য একজন আদর্শ মা নির্বাচন করতে হবে। এখানেই আমরা অনেকে পরীক্ষায় ফেল করি। কেন ফেল করি? আমরা সবসময় সন্তানদেরকে বিয়ে শাদী দেয়া বা করানোর ক্ষেত্রে প্রথমে আমরা অগ্রাধিকার দেই অর্থবিত্তকে অথবা দৈহিক সৌন্দর্য লাবণ্যকে, রূপ লাবণ্যকে, ঠিক না? আর ধার্মিকতাকে আমরা সবার শেষে চিন্তা ভাবনা করি। আর নামাজ পড়ে কি পড়ে না, রোজা রাখে কি রাখে না, কোরআন পড়তে পারে কি পারে না, বাস্তব জীবনে ইসলামকে প্র্যাকটিস করে কি করে না, এগুলো নিয়ে আমরা তেমন মাথা ঘামাই না। অনেকে আবার মনে করে ঠিক আছে বিয়ে করে সব ঠিক করে ফেলবো, বিয়ে করার পরে ঠিক করে ফেলবো। বাস্তবে দেখা যায় বিয়ে করার পরে স্বামী আর ঠিক করতে পারে না, বউ তাকে ঠিক করে ফেলে। এরকম আছে নাকি নাই? ইন্না লিল্লাহি, আমাদের নবীজি দেখেন কত সুন্দর করে বলেছেন। এটা আশ্চর্য বিষয়, এখনো যেই সন্তান পৃথিবীতে আসে নাই অথচ তার অধিকার আগে থেকে সাব্যস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন তাখায়্যারু লিনুতাফিকুম, যেখানে সেখানে বিয়ে করা যাবে না, যেখানে সেখানে তোমার উত্তরাধিকার গ্রহণের জন্য যাওয়া যাবে না। তাখায়্যারু, সবচেয়ে ভালো নারীকে নির্বাচন করো। সুবহানাল্লাহ। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, আল-খাবিসাতু লিল-খাবিসিনা ওয়াল-খাবিসুনা লিল-খাবিসাত। আল্লাহ বলেছেন যারা সৎ নারী, দিনদার মুত্তাকি আল্লাহ ভীরু নারী, তাদের জন্য সৎ পুরুষ আছে, আবার সৎ পুরুষের জন্য সৎ নারী। খবিসা, নিকৃষ্ট নারীর জন্য নিকৃষ্ট পুরুষ, নিকৃষ্ট পুরুষের জন্য নিকৃষ্ট নারী। তার মানে হলো আমি যদি সৎ না হই তাহলে আমার কিসমতে সৎ নারী পাওয়াটাও দুষ্কর হতে পারে। এটা হলো স্বাভাবিক অবস্থা, ব্যতিক্রম হয় দুই একটা, এটা হলো কি স্বাভাবিক অবস্থা। তার মানে হলো যদি ভালো জীবন সঙ্গিনী পেতে হয় নিজেকেও ভালো সৎ পবিত্র মানুষ হিসাবে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে। আল্লাহ পাক তাহলে আপনাকে আপনার মানের একজন সৎ স্ত্রী ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিবে। রাসূল কারীম বলেছেন তুনকাহুল মারআতু লিআরবা, চারটি জিনিস দেখা হয় বিয়ের সময়। হাদিসটি সবাই জানেন। লিজামালি মালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা, তার সৌন্দর্য দেখা হয়, সৌন্দর্য ধনসম্পদ দেখা হয়, আভিজাত্য দেখা হয়, বংশীয় আভিজাত্য, এবং ধার্মিকতাকে দেখা হয়। ফাযফার বিযাতিদ্দীন, তুমি ধার্মিকতাকে প্রাধান্য দেবে। সুবহানাল্লাহ। তাহলে সৌন্দর্য আজকে আছে কালকে না, বরং সৌন্দর্য কখনো কখনো মুসিবত হয়ে যেতে পারে, হতে পারে না? অহংকার থাকে, অনেক কিছু সমস্যা আছে। আমার শ্বশুরের সম্পদ থেকে বিয়ে করা এটা হলো সবচেয়ে বড় ছোট লোকই। রাসূল বলেছেন যে এই ব্যক্তি অর্থের মোহে কাউকে বিয়ে করে আল্লাহ পাক তাকে মিসকিন বানিয়ে দেন। এর অর্থটা হলো, দুইটা অর্থ আছে। একটা অর্থ হলো সে আসলেই আরো গরিব হয়ে যায়, আরেকটা হলো শ্বশুরের টাকা যদিও কিছু পায় কিন্তু সে মনোগতভাবে মানসিকভাবে দুর্বল থাকে, সে ব্যক্তিত্বহীন হয়ে যায়। স্ত্রীর সামনে তার মাথা উঁচু করে বড় কথা বলার সে ব্যক্তিত্ব সে ধরে রাখতে পারে না। মিসকিন, মিসকিন, এগুলো কি মিসকিন? আমাদের সমাজে বহু মিসকিন আছে, চিন্তা করে শ্বশুর বড়লোক হলে মেয়ে বিয়ে করবো, শ্বশুরের টাকা দিয়ে উদ্ধারি করবো, এই চিন্তা মাথা থেকে বের করে দিতে হবে। এটা ব্যক্তিত্ব বিরোধী চিন্তা। এই চিন্তা থেকেই যৌতুকের মতো ভয়ানক সামাজিক অভিশাপ সমাজে ছড়িয়ে পড়েছে। আমার বন্ধুগণ, দ্বিতীয়ত সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ।
রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে আমাদের জন্য যা কিছু দরকার সব বলেছেন কিনা বলুন। আসুন দেখা যাক নেক সন্তান, সৎ সন্তান, আদর্শবান সন্তান প্রতিপালনের ক্ষেত্রে কোরআনের ভেতরে কি কি বলা হয়েছে। আরো এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ভেতরে বিস্তারিত বিবরণ দিয়েছেন। খুব সুন্দর করে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে সমস্ত নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন, সৎ সন্তান, সৎ প্রজন্ম বিনির্মাণের ক্ষেত্রে এগুলো কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ শিক্ষা এবং দিক নির্দেশনা হিসাবে থাকবে। কি বলেছেন আল্লাহ পাক? বলছেন وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ। ঠিক আছে হাফেজ সাহেব। وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের হাফেজ আছে, হাফেজ লোকমান সাহেব, আলহামদুলিল্লাহ অনেক বড় আলেম। আল্লাহ পাক বারাকাত হায়াতি, বারাকাত হায়াতি, ইনশাআল্লাহ হায়াতুল্লাহ। হাফেজ থাকলে সুবিধা, পাশাপাশি অনেক সময় অনেক আয়াত বলতে গেলে মানুষ ভুলে যায়, অনেক আলোচনার ভিড়ে হঠাৎ আসতে চায় না। হাফেজ থাকলে কি হয়? সুবিধা হয়। আল্লাহ হাফেজদেরকে বরকত দান করুন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন আমি লোকমানকে হিকমত দান করেছি। কি দান করেছি? সেই হিকমতের বহিঃপ্রকাশ দেখুন। إذ قال لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। লুকমান তার সন্তানকে যে কথাগুলো বলেছিলেন সেগুলো এরকম। তিনি তার সন্তানকে বললেন আদর করে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজা টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কারণ শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে এখান থেকে বোঝা যায় বাবা মা সন্তানকে যা কিছু দেয়, শিক্ষা দেয়, সবচেয়ে শ্রেষ্ঠ প্রথম শিক্ষাটি হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ইফতাহু আলা সাবিয়ানিকুম লা ইলাহা, তোমাদের সন্তানদের মুখে প্রথমে এই কালিমাতুত তাওহীদ তুলে দিবে। আমরা অনেকে বাবা শিখাই, মা শিখাই, এটা শিখাই, ওটা শিখাই, ঠিক না? কালেমা অনেকে শিখাই না, বরং এই কালেমার শিক্ষা আরো আগে থেকে দিতে হবে। যেদিন যেই মুহূর্তে সন্তান জন্ম নেবে তার জন্ম লাভের অব্যবহিত পরেই ডান কানে আজান, বাম কানে ইকামা। আজান বলুন, ইকামাত বলুন, এই সবগুলো কথার মূল কথাই হলো লা ইলাহা। তার মানে হলো এই সন্তান যখন পৃথিবীতে আসবে তার কর্ণকুহরে তাওহীদের ধ্বনি প্রতিধ্বনিত করে দাও, সে যেন বুঝতে পারে এই তাওহীদ হচ্ছে তার জীবনধারা। এই জন্য যখন মানুষ আবার মরে যায়, মৃত্যু শয্যায় তার আপনজন তার পাশে বসে বসে ওই কালেমার তালকিন দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে দেখুন, খেয়াল করুন, যখন আমরা পৃথিবীতে এসেছিলাম ওই কালেমার ধ্বনি আমাদের কর্ণকুহরে পৌঁছেছিল। আবার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, ভাগ্য ভালো হলে ওই কালেমার ধ্বনি আবার আমাদের কানের কাছে বাজতে থাকবে। বুঝিয়ে দেওয়ার জন্য, হে আমার গোলামেরা, তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, তোমাদের যাওয়া আর আসার ভেতরে, আসা আর যাওয়ার ভেতরে যে সময়টুকু দেয়া হয়েছে, এই সময়টুকু তোমাদেরকে জন্য দেয়া হয়েছে যেন তোমরা এই কালেমাকে বুঝতে পারো, এই কালেমাকে মানতে পারো, এই কালেমার শিক্ষায় জীবনকে করতে পারো।
এই কালেমা পরিপন্থী কোনো কিছুই তোমাদের জন্য করা বৈধ। যেখানেই তাওহীদের পরিপন্থী কাজ হবে সেখান থেকে মুসলমান দূরে থাকবে। মুসলমানের সাথে শিরকের কোনো সম্পর্ক থাকতে পারে। এখন বলতে পারেন আমরা তো সবাই মুসলমান, আমাদের সাথে শিরকের কোনো সম্পর্ক? আমি যদি বলি আছে, একটা না বহু আছে। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ নিজে বলেছেন তাদের বেশিরভাগের অবস্থা এরকম, তারা দাবি করে আমরা ঈমানদার, কিন্তু আসলে তারা মুশরিক। আসলে তারা, যেমন ধরুন আল্লাহ বলছেন وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আমি আল্লাহ বলে দিলাম, আদেশ করে দিলাম, আমার কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। কার কাছে? আমার কাছে। যারা দোয়া করবে না, এই দোয়া নামক ইবাদত যারা করবে না, তাদেরকে জাহান্নামে দেব চরম লাঞ্ছিত করে। কিন্তু আমাদের মধ্যে অনেকে আমরা আছি আল্লাহর কাছে চাই না, আছি কবরের কাছে গিয়ে চাই, ঠিক না? অমুক গাছের কাছে গিয়ে চাই, মাছের কাছে গিয়ে চাই। চাইতে হবে কার কাছে? কার কাছে? কবরের দেওয়ার কোনো ক্ষমতা আছে? আল্লাহ নিজে বলছেন আমার কাছে চাও। এরপরে কি আর কোনো কিছু বলার আছে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হালিল্লাহু বাঈদুন ফানুনাদি আম কারীবুন ফানুনাজি। আল্লাহ কি অনেক দূরে? তাহলে চিৎকার করে ডাক দিব যেন আল্লাহ শুনতে পান, নাকি অনেক কাছে? যদি কাছে হয় তাহলে নিঃশব্দে আমি আমার রবের সাথে অভিশাপ করব, তাকে আমি ডাকব। এই প্রশ্নের জবাবে আল্লাহ বললেন, হে রাসূল আমি কাছে। এই প্রশ্ন যদি আমার বান্দারা আপনাকে করে, ফাইন্নী করিব, নিশ্চয়ই আমি আমার বান্দার একান্ত কাছে। কেমন কাছে? অন্য আয়াতে বলা হয়েছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষকে তো আমি সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ, মানুষকে আমি সৃষ্টি করেছি, তাই মানুষের সব কিছু আমি জানি। এমনকি তার নফসের ভেতরে, তার মনের ভেতরে, তার মনের অতলে নিতলে গভীরে কি চিন্তা চেতনা ভাব ভাবানুষঙ্গ ঘুরপাক খাই, আমি আল্লাহ সব ভালো করে জানি, সুবহানাল্লাহ। আর আমি তার এত কাছে, তার গ্রীবাস্থিত এই গ্রীবাদেশের সাহাধমনী যতটা তার কাছে, আমি আল্লাহ তার চেয়েও তার কাছে থাকি। যেই রব এত কাছে থাকেন আপনার আমার, সেই রবকে ডাকার জন্য কি আর একজন মাধ্যম লাগবে নাকি? আবার যেই রব সমস্ত ভাষা তৈরি সৃষ্টি করে দিয়েছেন, ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। তোমাদের ভাষা তো আমি দিয়েছি, সব ভাষা কার? তিনি বাংলা বোঝেন না, উর্দুও বোঝেন না, তাহলে যিনি আপনার এত কাছে, আবার যিনি সব ভাষা বোঝেন,
তাকে ডাকার জন্য মাঝখানে কাউকে লাগবে না। ইবাদত হবে সরাসরি। কার জন্য? কার জন্য? ওলামায়ে কেরাম, আম্বিয়া, রসুল, ওলামায়ে কেরাম, তারা হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে মুবাল্লিগ। তারা আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। ঠিক না বেঠিক? ইবাদত কবুল করা না করার কোনো অধিকার তাদের, জান্নাত জাহান্নাম দেয়া না দেওয়ার কোনো অধিকার তাদের। কথা ক্লিয়ার হয়েছে? এর ব্যতিক্রম বিশ্বাস করলে শিরিক হবে। শিরিক বাচ্চাদেরকে সেভাবেই মানুষ করতে হবে, শিরিক থেকে মুক্ত করে মানুষ করতে হবে। এক একজন হবে তাওহীদের জন্য নিবেদিত প্রাণ। ইব্রাহিম আলাইহিস সালামের মতো শিরিকের বিরুদ্ধে তাওহীদের পক্ষে তারা হবে বলিষ্ঠ কণ্ঠস্বর। আল্লাহর ব্যাপারে কাউকে কোনো ভয় করবে। কথা ক্লিয়ার হয়েছে? এক সাহাবী, তখন তিনি খ্রিস্টান ছিলেন, তার নাম ছিল আদি বিন হাতেম। হাতেম তাইর নাম শুনেছেন? হাতেম তাই সেই দানশীল ব্যক্তি, তার ছেলে আদি বিন হাতেম। তারা খ্রিস্টান ছিলেন, রাসূলের কাছে এসেছিলেন। তখনও তার গলায় চেইন ছিল, স্বর্ণের চেইন। সেই চেইনের সাথে ক্রুশ ছিল, সলিব, খ্রিস্টানদের সেই ক্রুশের লকেট ছিল। তো রাসূল বললেন, এটা খুলে ফেলো। সেই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খ্রিস্টানরা আমাদের ওলামাদের, আমাদের পুরোহিতদের পূজা করি না, পাদ্রীদের সামনে মাথা নত করে সিজদা করি না। তারপরেও কেন কোরআনে আমাদের ব্যাপারে এ কথা বলা হলো? কি বলা হয়েছে? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। ইহুদিরা, খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে তাদের পুরোহিতদেরকে, পাদ্রীদেরকে, ধর্মপুরুষদেরকে রব বানিয়ে নিয়েছে। এটা কেন বলা হলো? আমরা তো আমাদের ওলামাদের পূজা করি না। রাসূল করিম তখন বলেছিলেন, এটা এই জন্যই বলা হয়েছে, ইন্নাহুম আহাল্লু মা হাররামাল্লাহ ওয়া হাররামু মা আহাল্লাল্লাহ। তোমাদের পুরোহিতেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিসগুলো হালাল বানিয়েছিলেন, তারা সেগুলোকে হারাম বানিয়েছে। আল্লাহ যেগুলোকে হারাম করে দিয়েছিলেন, তোমাদের পুরোহিতেরা আল্লাহ সেই বিধানকে পরিবর্তন করে হালাল বানিয়ে দিয়েছে। অর্থাৎ তারা তোমাদের জন্য আল্লাহর কিতাব বিরোধী আইন করেছে, আর তোমরা সেই আইনকে মাথা পেতে নিয়েছো, মেনে নিয়েছো, তাদের আনুগত্য করেছো। এই জন্য আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর ইবাদত করো না, তোমরা তোমাদের পুরোহিতদের ইবাদত। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলম ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ আফালা তাযাক্কারুন। আল্লাহ বলছেন, হে রাসূল, তুমি কি ওদেরকে দেখেছো যারা আমার ইবাদত করে না, প্রবৃত্তির পূজা করে? ওরা কিন্তু সব জানে সত্য মিথ্যা, তারপরেও তারা পথ হারিয়ে ফেলেছে। এই জন্য আমি ওদের চোখের উপরে, কানের উপরে মোহর মেরে দিয়েছি, মনের উপরে পর্দা সৃষ্টি করে দিয়েছি। আমি আল্লাহ হেদায়াত না দিলে বলো কে হেদায়াত দিতে পারে আমার পরে? এখন একটু ভেবে দেখুন, যেমন ধরুন ঘুষ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? আমাদের সমাজে ঘুষ আছে? কেমন আছে? সেদিন পত্রিকাতে পড়লাম যে এক অফিসার নামাজে যাচ্ছে, নামাজ পড়ে, বলে নামাজে যাব, সময় নাই তো ঘুষ তাড়াতাড়ি দাও, কারণ ঘুষ তো আবার গণনা করে নেওয়া সুন্নাত। টাকা গণনা করে নেওয়া কি? চিন্তা করেন যে ঘুষ খাওয়াটাকে কোন পর্যায়ে হালাল বানিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। ঘুষ খাওয়া যে হারাম, এটা অনেক মানুষ এখন ভুলে গেছে। ঠিক না বেঠিক? হালাল করে নিয়েছে। আমাদের এক মন্ত্রী ছিল,
আব্দুল মাল, আব্দুল মুহিত, মনে আছে? আবুল মাল, তিনি ঘুষের নাম দিয়েছিলেন স্পিড মানি, স্পিড। তারপরে আবার কিস্তি দিয়ে ঘুষের একটা ব্যবস্থা ছিল, 10 লাখ একসাথে দিতে হবে না, কিস্তিতে দিবেন। ইন্না লিল্লাহি। তো আল্লাহ বানিয়েছেন হারাম, আমরা বানালেন কি? তো আল্লাহ যাকে হারাম বানিয়েছেন, কোন মানুষ যদি হালাল বানায় সে মুশরিক হয়ে যাবে। কেন হবে? কারণ হালাল হারাম বানাবার অধিকার একমাত্র কার? ওই অধিকার যখন কেউ ছিনিয়ে নিতে চায় এবং আল্লাহর জায়গায় নিজেকে বসাতে চায়, তখন সে অজান্তেই শিরিক করে ফেলে। এটাই হাদিসের কথা। আল্লাহ সুদ হারাম করেছিলেন, সুদ। আমাদের আইন সুদকে হালাল বানিয়েছে। আল্লাহ জিনাকে হারাম বানিয়েছেন, আমাদের আইনে জিনাকে পারমিশন দেওয়া হয়েছে। ঠিক না বেঠি? এই যে গতকাল দেখলাম আর্মি স্টেডিয়ামে কি এক বিদেশ থেকে শিল্পী এসেছে, কনসার্ট হচ্ছে। সেই কনসার্টে যেই আপত্তিকর দৃশ্যগুলো হয়েছে, নগ্নতা, বেহায়াপনা, যে চরম ভয়াবহ দৃশ্য পত্রিকাতে এসেছে, এটা কোনো মুসলমান দেশে কল্পনা করা যায় না। এই ধরনের দৃশ্য কাফেরদের দেশেও সব জায়গায় নাই। ঠিক না ঠিক? এই জন্য আমরা আর কাদের কাছে কি বলবো, কাদের কাছে কি দাবি করবো? দাবি করেও লাভ নাই। কি দাবি করবো? কার কাছে বলো? দাবিটা কার কাছে করতে পারবো আমরা? সরকারের কাছে। এই জাতীয় বেহায়াপনা, বেদিল্লাপনা যে সমস্ত অনুষ্ঠানে হয়, সেগুলো অনতিবিলম্বে বন্ধ করে দেওয়াটা কি সরকারের দায়িত্ব না? এর দ্বারা কি জাতি উপকৃত হচ্ছে না ধ্বংস হচ্ছে? প্রজন্ম ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? দিনদার হচ্ছে না জাহান্নামী হচ্ছে? তাহলে আমাদের সন্তানদের জাহান্নামী কারা বানায়? এই সমাজের নেতারা বানায়। কারা বানায়? এই জন্য নেতাদের কপালে দুঃখ আছে পরকালে। যদি জাহান্নামী বানাবার পথ খুলে দেয়, তাদেরকে আল্লাহ ছাড় দিবেন। ইমাম বুখারীর নাম শুনেছেন? ইমাম বুখারীর বাবা মারা গিয়েছিলেন শৈশবেই, তাকে তার মা লালন পালন করেছে। ইমাম বুখারীর বাবা ইসমাইল, তিনিও বড় আলেম ছিলেন। মৃত্যুর সময় বলেছিলেন, লা আ'লামু মিনাল মাল আও লা আ'লামু মিন মালি দিরহামান মিন হারাম ওয়ালা দিরহামান মিন শুবহা। যেই সম্পদ আমি রেখে যাচ্ছি, এই সম্পদের ভেতরে একটা দিরহামও পাবে না হারামের, অথবা হারামের এতটুকু সন্দেহ আছে এরকম একটা টাকাও আমি রেখে যাই নাই। যা রেখে গেলাম 100% হালাল টাকা রেখে গেলাম। মিন হাক্কিল ওয়ালাদি আলা ওয়ালিদিহি আইয়ুআল্লিমাহুল কিতাব ওয়াস সিবাহা ওয়া আল্লা ইয়ারযুকাহু ইল্লা তাইয়্যিবা। বাবার উপরে সন্তানের হক হলো বাবা সন্তানকে আল্লাহর কিতাব শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? এবং তাকে সাঁতার কাটা শিক্ষা দিবে। বলতে পারেন সাঁতার কাটা আবার কেন? কারণ এই জমিনে ইসলামকে প্রচার প্রসার ধারণ বহন করবে কারা? মুসলিম উম্মাহ। সেই জন্য কি লাগবে? শারীরিক বলিষ্ঠতা লাগবে, প্রশিক্ষণ লাগবে। আজকে ভারত যেভাবে শুরু করেছে, মনে হয় এক্ষুনি চট্টগ্রাম নিয়ে গেল, ঠিক না? আগামীকাল এখানে আমরা থাকতে পারবো কিনা আল্লাহ পাক। আজকের এই প্রেক্ষিতে যদি আমাদের প্রত্যেক সন্তান যুবকেরা সামরিক প্রশিক্ষণ পেত, তাহলে আমাদের শক্তি অনেক। শুধু জনবল থাকলে হবে না, এই জনবলকে শক্তিশালী করতে হবে। এটাকে বলা হয় মানব সম্পদ। এই মানব সম্পদকে উন্নত করতে হবে। সেই জন্য আমরা এখান থেকে আরেকটা দাবি করে গেলাম, আগামী দিন এদেশের প্রত্যেক মানুষকে কিছু এক্সেপশন ছাড়া সামরিক প্রশিক্ষণ শিখতে হবে। কেন আমাদেরকে বাঁচতে হলে যুদ্ধ করে বাঁচতে হবে, লড়াই করে বাঁচতে হবে। এতদিন তারা মনের মধ্যে শত্রুতা পোষণ করে রেখেছিল, কিন্তু যেই দিন থেকে সোনার ডিম পাড়া হাঁস চলে গেছে, সেই দিন থেকে তাদের শত্রুতা মুখ প্রকাশ পেয়ে যাচ্ছে। সোনার ডিম এখন আর পায় না, অনেক ক্ষেত্রেই সোনার ডিম। এই জন্য তারা পাগলের মতো হয়ে গেছে।
যার মানে এটা কিন্তু হাসির কোনো বিষয় নয়। আল্লাহ বলেছেন قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر। ওদের শত্রুতা মুখের ভাষায় প্রকাশ পেয়েছে, ওদের মনের মধ্যে যে আছে এটা আরো ভয়ানক। অতএব তোমরা সাবধান হও। খুযু হিযরাকুম, তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করো। ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা লা তা'লামুনাহুমুল্লাহু ইয়া'লাম। তোমাদের পক্ষে যতটুকু শক্তি সঞ্চয় করা সম্ভব, সামরিক শক্তি, কথা বুঝতে পেরেছেন? বিজ্ঞানের শক্তি, প্রযুক্তির শক্তি, জ্ঞানের শক্তি, বৈদৈহিক শক্তি, তার আর্থিক শক্তি, সমস্ত শক্তি তোমরা সঞ্চয় করে রাখো। এই শক্তি তোমাদের থাকলে ওরা সাহস পাবে না, ওরা ভয় কাছে, ফলে যুদ্ধও হবে না, মারামারির দরকার হবে না। এই জন্য তোমরা শক্তি সঞ্চয় করে রাখো। আমরা হলাম বোকার দল, যখন কি আমাদের মারতে আসে তখন চিন্তা করি এখন কি করা যায়, ঠিক না? এর মধ্যে কাম শেষ। এটা মুসলমানের আদর্শ হতে। যাই হোক, তাহলে সন্তানকে কি করতে হবে? তাওহীদ শিক্ষা দিতে। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আল্লাহ পাক এখানে বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আমি মানব সন্তানকে, মানুষকে এই মর্মে আদেশ করলাম, বাবা মায়ের সাথে ভালো আচরণ করবে। বিশেষ করে তোমাদের মা, যেই মা কষ্টের পরে কষ্ট ধারণ করে তোমাকে গর্ভে ধারণ করেছেন, প্রসব করেছেন, 2 বছর তোমাকে বুকের দুধ খাইয়েছেন, লালন পালন করেছেন, সেই বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবে। এই কথাটি কি আল্লাহ বলেছেন নাকি লোকমান হাকিম তার সন্তানকে বলেছেন? এখানে দুটো মত আছে। হতে পারে আল্লাহ পাক এখানে মাঝখানে কথাটা বলে দিয়েছেন তার পক্ষ থেকে, হতে পারে কথাটি লোকমানই বলেছিলেন তার সন্তানকে, কিন্তু লোকমানের নাম উল্লেখ করা হয় নাই। এখানে আল্লাহ বলেছেন ওয়াসাইনা, আমি আদেশ করলাম, কারণ এখানে বেনিফিশিয়ারিকে লোকমান নিজে, মানে আমি আমার সন্তানকে বলছি বাবা মায়ের সাথে ভালো আচরণ করবে। তাহলে আচরণ ভালো করলে লাভটা হবে কার? আমার না? তাহলে আমি আমার লাভের কথাটা সরাসরি বলাটা সুন্দর লাগে না, ঠিক না? এই জন্য আল্লাহ লোকমানের দিকে নিসবত না করে কথাটা নিজের দিকে নিসবত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখ, এরপরে তিনি বললেন ইয়া বুনাইয়া إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير। ওই যে ঈমান, তার মধ্যে ঈমান কোন পর্যায়ে শিখিয়ে দিতে হবে। হে আমার বাবা বৎস, ছোট্ট পরমাণু পরিমাণ, সরিষা পরিমাণ কোনো জিনিসও যদি পাথরের নিচে পড়ে থাকে, আকাশের কোথাও থাকে, জমিনের কোথাও থাকে, সেই জিনিসটিও আল্লাহ আনবেন, অর্থাৎ সেটিও তিনি দেখেন, তাকে ফাঁকি দেওয়া যায়। সুবহানাল্লাহ। বলুন, এই একটি শিক্ষা যে সন্তানকে দিতে পারেন, তার মনে গেঁথে দিতে পারেন যে তুমি যেখানেই যখন যেভাবে থাকো আল্লাহ তোমাকে দেখবেন, কিছুই তুমি তার দৃষ্টি থেকে লুকাতে পারবে, এই বিশ্বাস যাদের মধ্যে আছে তাদেরকে পাহারা দেওয়ার জন্য পুলিশ প্রয়োজন হয় না, র্যাব প্রয়োজন কি বলেন হয় না। সে একজন ভালো মানুষ হয়ে জন্ম নেবে, এটা হচ্ছে তার বিশ্বাস। এই বিশ্বাস কথায় কর্মে
আপনি আদর্শের মাধ্যমে সন্তানকে শিখিয়ে দিবেন, শুধু কথা দিয়ে না। সে দেখবেন আপনিও আল্লাহকে সেভাবেই ভয় করছেন, আপনি অপরাধ করছেন না, আল্লাহ আপনাকে দেখছেন। তখন সন্তান চিন্তা করবে এটাই তো বিশ্বাস হওয়া দরকার। তাহলে আদর্শ হওয়া বাবা মার এটা সবচেয়ে বড় উপায়। ভালো বাবা নামাজি হলে সন্তান কি হয়ে যাবে? নামাজি হয়ে যাবে। বাবা সত্যবাদী হলে সন্তান কি হয়ে যাবে? এক ব্যক্তি আর এক ব্যক্তির কাছে ঋণ পেত, তো বারবার গিয়ে তাগাদা দেয়, আর ওই ব্যক্তি লুকোচুরি করে। তো একদিন ঋণদাতা গিয়ে ডাকছে ওই ঋণ গ্রহীতাকে, অমুক ঘরে আছো? তো ঋণ গ্রহীতা ছোট্ট বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে, গিয়ে বল বাবা ঘরে নাই। তো বাচ্চাটা ছোট মানুষ বোঝে না, বাচ্চা গিয়ে বলে বাবা বলেছেন বাবা ঘরে নাই। এই শিশু কি শিখলো বলুন তো? কি শিখলো? মিথ্যা কথা। রাসূল এক সাহাবীর ঘরে বসেছিলেন, তখন সাহাবী ছোট ছিলেন, একটু একটু বোঝেন, তার মনে ছিল। তো তার মা তাকে ডাকলেন, তাআলা ও আতিকা, এদিকে এসো, আমি তোমাকে একটা জিনিস দেব। রাসূল খেয়াল করলেন, বললেন মাযা আরাদতি আন তু'তিয়া, তুমি তোমার সন্তানকে যে ডাক দিলে যে আমি তোমাকে একটা জিনিস দেব, কি দিবি তুমি? বললেন এই খেজুরটা দেব। রাসূল কারীম বললেন আলা লাউ লাম তু'তিহি শাইআন লাকুতিবাত আলাইকি কাযিবা, যদি সন্তানকে দেখে কিছুই না দিতে, ফাঁকি দিতে, তাহলে এটা তোমার আমলনামায় একটা মিথ্যা কথা হিসাবে লেখা হতো। এরকম ফাঁকিবাজি আমরা অনেক সময় করি না বাচ্চাদের সাথে, এদিকে একটা জিনিস দিব, কাছে এনে ঠক দিয়ে দিই। তো সে কি শিখলো? ধোঁকাবাজি শিখলো। তাহলে আপনার আমার কাছে তারা শিখে। এগুলো খুব খেয়াল রাখতে হবে, যাতে করে বাচ্চারা আস্তে আস্তে আদর্শের উপরে বড় হয়। এরপরে তিনি ইবাদাতের কথা বললেন। প্রথমে আকীদা শিক্ষা দিলেন, এরপরে ইবাদাত শিক্ষা দিতে হবে। ইবাদাত কি? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার বৎস, নামাজ কায়েম করবে। নামাজকে হাতে কলমে সন্তানকে শিখিয়ে দিতে হবে। রাসূল কারীম বলেছেন মুরু সাবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয়ে যায় তাদেরকে নামাজ পড়তে আদেশ করো। খেয়াল করবেন, এখানে বাবা মাকে বলা হয়েছে তোমরা আদেশ করো, আল্লাহ আর রাসূলের নামে বলা হয় নাই। কারণ হলো বাচ্চা তো ছোট, ও তো এখন আল্লাহকে অত ভালোভাবে চিনে না, রাসূলকে অত ভালোভাবে সে চিনে কাকে? বাবাকে, মাকে। সে দেখে আল্লাহ আমার বাবা মা এত কষ্ট করে আমার জন্য, আমাকে এত ভালোবাসে, তো বাবা যদি বলে নামাজ পড়ো, না পড়ে পারবে? এই জন্য যেহেতু ওই বাচ্চাটা ছোট্ট, তার যে মেধা, তার যে মানে বোধশক্তি, এটার সাথে সামঞ্জস্য রেখে বলা হয়েছে তুমি বলো তোমার সন্তানকে নামাজ পড়তে সরাসরি। এই জন্য বাচ্চাদেরকে নামাজি বানাবার চেষ্টা করতে হবে। এমনকি ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, যখন 10 বছর হয়ে যায় নামাজ পড়ছে না, তখন প্রয়োজনে তাদেরকে আঘাত করতে হবে, প্রহার করতে হবে। কিন্তু রাসূল জীবনে কোনোদিন কোনো শিশুকে আঘাত করার দরকার হয় না। যদি বাবা আদর্শবান হন, নামাজি হন, সন্তানকে মারার কোনো প্রয়োজন। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, 10 বছর হয়ে গেলে তাদের বিছানাগুলোকে আলাদা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে রাসূল এখানে লোকমান হাকিম বলছেন নামাজ পড়বে, ভালো কাজ করতে বলবে, মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেবে, বিপদে আপদে সবর করবে। কি করবে? আচ্ছা বলুন তো, এই সন্তান এখনো ছোট, তাকে উপদেশ দিচ্ছেন, তাকে বলছেন ভালো কাজ করতে বলবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। ভালো কাজ করতে বলার বয়স কি এখনো তার হয়েছে? এখনো হয়? কেন বলছেন? এই কথার মাধ্যমে তার ভেতরে সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি করে দিয়েছেন। আর ভালো কাজ করতে বলতে হলে আগে তো নিজেকে ভালো কাজ শিখতে হবে। খারাপ কাজ থেকে বাধা দিতে হলে আগে তো নিজেকে খারাপ কাজ থেকে নিবৃত্ত রাখতে হবে। অর্থাৎ তার সন্তানকে বুঝালেন তুমি এখন থেকেই প্রস্তুত হয়ে যাও,
যাতে করে তুমি আগামী দিন এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারো। এটা হচ্ছে ইবাদত এবং সামাজিক দায় দায়িত্ব সম্পর্কে সন্তানদেরকে সচেতন করবার শিক্ষা। এরপরে আখলাক শিক্ষা দিয়েছেন, ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। হে আমার বৎস, মানুষকে ছোট জ্ঞান করো না, কাউকে তুচ্ছ জ্ঞান করো না, কাউকে অপমান করো না, কাউকে দেখে ভ্রুকুঞ্চিত করো না। অর্থাৎ সবাইকে সম্মান করো, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, সবার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। আর অহংকার করে আল্লাহর জমিনে বিচরণ করো না, অহংকারীকে আল্লাহ পছন্দ করেন। ইসলাম শিশুদেরকে কিভাবে বড়দের প্রতি শ্রদ্ধাশীল বানিয়েছিল তার ছোট্ট একটি উদাহরণ দিচ্ছে। হাসান এবং হোসাইনের নাম তো সবাই জানি, কার নাতি? মুহাম্মাদুন। দুই ভাই খেয়াল করলেন একজন মুরব্বী অজু করছে, কিন্তু তার অজুটা ঠিকমতো হচ্ছে না। তারা ভাবলেন তাকে গিয়ে বলবেন যে চাচু আপনার অজু তো হচ্ছে না, ভালো করে অজু করেন। আমার দুই ভাই চিন্তা করলেন এভাবে বলাটা ঠিক হবে না, কারণ তিনি আমাদের চেয়ে বয়সে বড়। তাকে যদি এভাবে বলি তিনি অপমানিত বোধ করবেন। আর নানা যে শিক্ষা দিয়েছে বড়কে সম্মান করতে হবে। দুই ভাই বসে একটু চিন্তা ভাবনা সিদ্ধান্ত নিয়ে কাছে গিয়ে বললেন যে চাচ্চু, আমরা দুই ভাই হাসান এবং হোসাইন, রাসূলের নাতি, নানাজির কাছে আমরা অজু শিখেছি। আমরা দুই ভাই অজু করব, আপনি বিচারক, বিচার করবেন কার অজু কত সুন্দর, কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয়। ঠিক আছে, অজু করো। দুই ভাই অজু করতে লাগলেন, আর ওই ব্যক্তি দেখতে লাগলেন এবং তিনি বুঝতে পারলেন যে আমার অজু ঠিক হচ্ছিল না, ওরা আসলে আমাকে অজু শিখাতে এসেছে। এই শিক্ষা, এই আদর্শ কোন জাতির কাছে আছে? এভাবেই সন্তানকে ইসলাম মানুষ বানাতে বলে। আজকে অনেক যুবক বড়কে সম্মান করে না, রাস্তা দিয়ে হাঁটলে আপনাকে পাত্তাও দেবে না। ঠিক না ঠিক? সালাম তো অনেকে ভুলেই গিয়েছে। তারপরেও আমরা হতাশ হই না, নিরাশ হই না। আমাদের সন্তানদের মধ্যে অনেক কল্যাণ আছে আলহামদুলিল্লাহ। স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই, তবে পরিবার থেকে যতটুকু তারা পেয়েছে ততটুকুর মাধ্যমে তারা যে আদর্শ, যে দেশপ্রেম, সত্যের প্রতি তাদের যে দায়বদ্ধতা দেখিয়েছে কত ছাত্র জনতার বিপ্লবে, এটা অহংকার করার মতো জিনিস। সমস্ত পৃথিবী হতবাক হয়ে তাকিয়ে আছে। আমাদের সন্তানদেরকে তারা এই বিপ্লবের বীর হিসাবে, অনুকরণীয় হিসাবে গ্রহণ করেছে। ঠিক না বেঠিক? অতএব তাদের মধ্যে কল্যাণ আছে। তারা যদি আগামীর বাংলাদেশ গঠন করে, আগামীর বাংলাদেশ যদি তারা সত্যিকার অর্থে পরিচালিত করতে পারে, ইনশাআল্লাহ এই দেশে আর কোনোদিন স্বৈরাচারের স্থান হবে না। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের এই বাচ্চাগুলোর ভেতরে, আমাদের কলিজার টুকরে যুবকদের ভেতরে ইসলামের আলো উদ্ভাসিত করে দেয়া। ঠিক না বেঠিক? এরপরে শেষ পর্যায়ে তিনি বললেন তার সন্তানকে, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। হে আমার বাবা বৎস, তুমি ওয়াকসিদ ফি মাশিক মানে তোমার চলাফেরার ভেতরে একটা ভারসাম্য বজায় রাখবে। কি বজায় রাখবে? সব ক্ষেত্রে একটা ভারসাম্য রাখবে। আর হই হুল্লোড় করবে না, চিল্লাচিল্লি করবে না, খুব নম্র ভাষায়, নিচু ভাষায় কথা বলবে। কারণ নিকৃষ্ট ভাষা হলো কার? গাধা। গাধার চিৎকার শুনেছেন? কত নিকৃষ্ট! গাধার চিৎকারটা অশ্লীল, অশ্লীল চিৎকার।
এটা আল্লাহ পছন্দ করেন না। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে যদি মানুষ বানাতে চাই, আবার সংক্ষিপ্তভাবে একটা ভালো মা নির্বাচন করতে হবে। তার জন্মের পরে তাওহীদের কালেমা তার কর্ণকুহরে পৌঁছে দিতে হবে, তাকে তাওহীদের শিক্ষা দিতে হবে। আগে ঈমান, তারপরে কোরআন শিক্ষা দিতে হবে। সামুরাহ বিন জুনদুব বলেছেন, বা জুনদুব বিন আব্দুল্লাহ তিনি বলেছেন, কুন্না ফিতিয়ান হাযাওয়িরা, কুন্না ফিতিয়ান হাযাওয়িরা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলের সাথে ছিলাম বয়স সন্ধিক্ষণে থাকা টকবগে কিশোর। ফাতাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন, কোরআন শেখার আগে ঈমান শিখেছি। সুম্মা তাআল্লামনাল কুরআন, এরপরে কোরআন শিখেছি। ফাজদাদনা ঈমানান, আমাদের ঈমান আরো বেড়ে গিয়েছে। অর্থাৎ ঈমান শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, চরিত্র শিক্ষা দিতে হবে, আল্লাহ কিতাব শিক্ষা দিতে হবে, ভালো নাম রাখতে হবে, এবং এই পার্থিব জাগতিক ক্ষেত্রেও তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে হবে। ইসলাম শুধু পরকাল নয়, দুনিয়া পরকাল, ইহকাল পরকাল, দেহ আত্মা, ঠিক না, ব্যক্তি সমাজ, সব কিছু নিয়ে ইসলাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি, যেভাবে আমরা ধর্ম শিক্ষা দিব, সেইভাবে পার্থিব জাগতিক বিজ্ঞানও তাদেরকে আমরা শিক্ষা দেব। আজকের পৃথিবী জ্ঞান বিজ্ঞান আর প্রযুক্তির পৃথিবী, আমরাই পৃথিবীকে বিজ্ঞান এবং প্রযুক্তিগতভাবে উন্নত করেছিলাম। আমরা আমাদের সেই শিক্ষা থেকে সরে পড়েছি, শিক্ষাকে ভারসাম্যহীন করে দিয়েছি। কেউ ধর্ম শিক্ষা নিয়ে ব্যস্ত, কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত। এই দুই শিক্ষা ব্যবস্থাই হলো ইমব্যালেন্সড। এটাকে ব্যালেন্স করতে হলে দুইয়ের মধ্যে সমন্বয় করতে হবে। সেই সমন্বয়ের চেষ্টা হচ্ছে আস-সুন্নাহ একাডেমি সহ বাংলাদেশে অসংখ্য দিনী প্রতিষ্ঠান আজকে গড়ে উঠেছে, যারা সমন্বিতভাবে দিন দুনিয়ার শিক্ষা দিয়ে আমাদের প্রজন্ম গড়বার জন্য জীবনকে নিবেদন করে দিয়েছেন। আল্লাহ পাক এই শিক্ষা ব্যবস্থাকে এবং যারা কষ্ট করছেন প্রতিষ্ঠান করেছেন সবাইকে আল্লাহ কবুল করে নিন। এই এলাকায় আস-সুন্নাহ মডেল মাদ্রাসা একটা আদর্শ মাদ্রাসা, এটা আমাদের জন্য একটা নিয়ামত, ঠিক না ঠিক? এই প্রতিষ্ঠান কি প্রয়োজন আছে? কি বলেন, প্রয়োজন আছে? আজকে আপনাদের উপস্থিতি এই মাহফিলে এটাই প্রমাণ করেছে, আপনার প্রতিষ্ঠানকে ভালোবেসেছেন এবং এটার প্রয়োজনীয়তা অনুধাবন করেছেন। তাহলে এই প্রতিষ্ঠানকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। শুধু টাকা দিয়েই নয়, সমর্থন করে, পরামর্শ দিয়ে, ঠিক না ঠিক, সন্তান দিয়ে, যাতে করে প্রতিষ্ঠান এখানে আজকে ছোট আছে, আগামীতে অনেক বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের অত্যন্ত প্রিয় ছাত্র মাওলানা মহিউদ্দিন গাজী একজন উদ্যমী যুবক, আরেকটি প্রতিষ্ঠানও তিনি গড়েছেন। কোথায়? বারা আউলিয়া। সুবহানাল্লাহ। এই ছোট বয়সে একাধিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ পাক তার হায়াতকে বরকত দান করুন, বরকতময় করে দিন। এবং এখানে আরও অনেকে আছেন যারা এইরকম দিনই প্রতিষ্ঠান গড়েছেন। আমাদের হাফেজ লোকমান ভাইও একটা সুন্দর প্রতিষ্ঠান গড়েছেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় আশার আলো জ্বালিয়ে দিয়েছে। এই জমিনে কোরআনের আলো কেউ নেভাতে পারবে। ইসকন কেন, ইসকনের বাবার বাবাও পারবে না। ইসকনের বাবার বাবা মোদি যদি পারত, তাহলে হাসিনা পালাতো না। এত ভয় করি না আমরা, ভারতকে ভয় করার সময় আমাদের নাই। আমরা ভয় করি আল্লাহকে। এই কোরআন, এই জমিন কোরআনের জমিন, মনে রাখবেন। এই জমিনে যদি কেউ অন্য কিছু চিন্তা করে, ইসলামকে মিটিয়ে দেবার চেষ্টা করে, তাহলে তারা কোনোদিন সফল হবে। আমাদের ভাইকে ওরা হত্যা করেছে, আমরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছি। তার মানে এই নয় যে আমরা দুর্বল। আমরা ইসলামের আদর্শ বিশ্বাস করি, তাই দাঙ্গা হাঙ্গামা পছন্দ করি। আমরা সমস্ত শেষ পর্যায়ে অমুসলিম ভাই বোনদেরকে বলবো, এই দেশে তোমরাও বাস করবে, আমরাও বাস করব। এটা তোমাদেরও দেশ, আমাদেরও দেশ। অতএব ভারত কেন, অন্য কোনো রাষ্ট্রের হাতে পা দিও না। এই দেশের ক্ষতি হয় এমন কাজ যদি করো, আগামী দিন তোমরাই ধ্বংস হয়ে যাবে। এটা হিন্দু নেতারাই বলছেন। গোবিন্দ দাস তিনি বলেছেন এটা হিন্দুদেরকে ধ্বংস করে দিবে। অতএব বিবেক দিয়ে কাজ করুন, বুদ্ধি দিয়ে কাজ করুন, কারো ফাঁদে পা দেবেন না। এই দেশ আমাদের সবার। আমরা কোনো হিন্দুর মন্দির কোনোদিন ভাঙি না,
হিন্দুর মন্দির ভাঙ্গা জায়েজ নাই, কোন হিন্দুকে জোর করে মুসলমান বানানো জায়েজ। তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। কেউ কারো ধর্মে আঘাত করব, এটাই হলো ইসলামের শিক্ষা। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। যারা আমাকে বাদ দিয়ে দেবদেবী পূজা করছে, তোমরা তাদের উপাস্যদের গালি দিও না, তাহলে ওরা না বুঝে আমাকে গালি দিবে। ঠিক না ঠিক? ঈমান আল্লাহ পাকের হিদায়াত যাকে খুশি দেবেন, হিদায়াত যে গ্রহণ করতে চায় আল্লাহ পাক সহজ করে দিবেন, ও হিসাব নিকাশ পরকালে হবে। ঠিক না? লাকুম দীনুকুম, আমাদের আমলের প্রতিদান আমরা পাবো, তোমাদের আমলের প্রতিদান তোমরা পাবে। কাউকে জান্নাতি বানানোর অধিকার আমাদের। আমরা ইসলামের শিক্ষা প্রচার করব, যে খুশি গ্রহণ করবে, যে খুশি ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের সন্তানগুলোকে আল্লাহ মানুষের মতো মানুষ বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদেরকে যোগ্য বাবা মা অভিভাবক হওয়ার তৌফিক দান করুন, যেন আমরা একসাথে আল্লাহর জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اكشف عنا العذاب إنا مؤمنون. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. رب العالمين السنة মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ঐতিহাসিক কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হলো। তুমি দয়া করেছ, রহমত করেছ, তৌফিক দিয়েছ, সেজন্যই বিশাল আয়োজন করা সম্ভব হয়েছে। তোমার এই বান্দাগুলো সেই সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে তোমার বাণী, তোমার হাবিবের বাণীগুলো শুনেছেন, কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনেছেন। দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে তারা আসেন নাই, শুধুমাত্র ঈমানের বাঁধনে আবদ্ধ হয়ে তোমার করুণা, রহমত, মাগফিরাতের কামনায় বাসনায় এতক্ষণ ধরে এখানে বসে আছেন। তোমার হাবিবের ভাষায় এটি জান্নাতের বাগান পৃথিবীর বুকে। কিছুক্ষণ পরে এই জান্নাতের বাগানটি ভেঙে যাবে, সবাই আপন আপন আওয়ায় চলে যাবে। তবে যাওয়ার আগে যেই গুনার বোঝাগুলো মাথায় নিয়ে এখানে এসেছিলাম, সেই বোঝাগুলো মেহেরবানি করে সরিয়ে দাও। গুনাহ থেকে আমাদেরকে মুক্ত করে দাও, পবিত্র নিষ্কলঙ্ক করে দাও। এই পৃথিবীর বুকে যখন তুমি পাঠিয়েছিলে, মায়ের গর্ভ থেকে আমাদের কোনো গুনাহ ছিল না, কোনো পাপরাশি ছিল না, নিষ্কলঙ্ক করে পাঠিয়েছিলে। ওইভাবে নিষ্কলঙ্ক না করে আমাদেরকে কবরে নিও না আল্লাহ, কারণ কবর জগৎ
ওই পরজগৎ বড় কঠিন হবে। রব্বুল আলামিন তুমি তো বলে দিয়েছো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, মুসলমান না হয়ে কবরে এসো না, ইমানদার না হয়ে কবরে এসো না। রব কখন যেন মৃত্যু ডাক দেয় জানি না। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু তোমাদের মাথার উপরে ভর করে আছে, যে কোন মুহূর্তে মৃত্যুর সাকারাত তোমাদেরকে ধাওয়া দিয়ে নিয়ে যাবে। রব্বুল আলামিন, সেই মৃত্যুর জন্য আমাদের এখনো কোনো প্রস্তুতি নাই। আমল নামায় অতীতের জীবন যদি একটু করে ভাবি, কল্পনা করে চক্ষু বন্ধ করে, পাপের কালিমা ছাড়া যেন কিছুই দেখি না। তুমি মাফ না করলে, মুক্তি না দিলে, ক্ষমা না করলে আমাদের বাঁচার কোনো পথ নেই। রব, আমাদের দিকে রহমত নিয়ে তাকাও, মাগফিরাত নিয়ে তাকাও, আমাদের গুনাহের দিকে তাকিও না, তোমার করুণার দিকে তাকিয়ে আমাদের সব গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। আমাদের সঙ্গে রাগ করো না, অভিমান করে তাড়িয়ে দিও না। তুমি তাড়িয়ে দিলে বলো কোথায় যাব, কার কাছে যাব? আমাদের তো আর কোনো রব নাই। এত দয়া করে মায়া করে বানিয়েছ, ওই জাহান্নামের আগুনে কি করে আমাদেরকে জ্বালাবে? কবরের মধ্যে ওই কঠিন আযাব আমাদেরকে কি করে তুমি দেবে আল্লাহ? নবীজি ওমরকে বলেছিলেন, ওমর কেমন করবে তুমি বলো, কেমন করবে তুমি বলো? যখন অন্ধকার কবরের ভিতরে ভয়ঙ্কর মূর্তি নিয়ে আসবে মুনকার নাকির, এমন জোরে চিৎকার হুঙ্কার দিবি, সেই হুঙ্কার যদি পৃথিবীর মানুষ শুনত, পৃথিবীর সবাই ভয়ে আতঙ্কে মরে যেত। কেমন হবে অবস্থা ওমা, চিন্তা করে দেখেছ? রব্বুল আলামিন, তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ তো আপন নয়, তুমি ছাড়া কেউ আপন নাই। বুঝি নাই, বুঝি নাই, তাই তো নাফরমানি করে ফেলেছি রব। আর যেন নাফরমানি না করতে পারি সেই ব্যবস্থা করে দাও। তোমার সঙ্গে এমন বাঁধনে জড়িয়ে রেখো, পৃথিবীর কোনো আকর্ষণ যেন সেই বাঁধন ছিন্ন করতে না পারে। তুমি তো আমাদেরকে বলেছো, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আমার দিকে পালাও, আমার দিকে পালাও, বাঁচতে হলে আমাকে ছেড়ে আর কোথাও যেও না। রব, আমরা তোমার কাছে পালাতে এসেছি, আমাদেরকে একটু আশ্রয় দাও। যারা হাত তুলেছে রব, অনেকের বাবা নেই, অনেকের মা নেই, কারো বাবাও নেই, কারো মা নেই। এই পৃথিবীর বুকে মা বাবার মতো আপন কেউ নাই রব। মা বাবা জীবনের বিনিময়ে আমাদেরকে লালন পালন করে তিলে তিলে গড়ে তুলেছেন। নিজেরা ভালো খাবার না খেয়ে আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন। নিজেরা ভালো কাপড় চোপড় না কিনে শুধু আমাদের কথা ভাবতেন। আমাদের হাসির মাঝে যারা আনন্দ খুঁজে বেড়াতেন, আমাদের কান্নার মাঝে যারা কষ্ট পেতেন, আমাদের চোখে পানি দেখলে যাদের ঘুম হারাম হয়ে যেত, রব দরদি বাবা, যারা হারিয়েছেন ওই বাবা মায়ের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের যাদের বাবা মা জীবদ্দশায় রয়েছেন তাদের হায়াতকে বরকতময় করে দাও, দীর্ঘায়িত করে দাও। অসুস্থ মা বাবাদেরকে সুস্থ করে দাও, অভাবী মা বাবাদের অভাব মোচন করে দাও।
বাবা খুশি হলে তুমি খুশি হও, মা খুশি হলে তুমি খুশি হও। বাবা মায়ের চরণ তলে আমাদের জান্নাতে রেখে দিয়েছ। ওই বাবা মায়ের সাথে যেন মৃত্যু পর্যন্ত ভালো আচরণ করতে পারি। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে মাফ করে দাও, আমাদের সন্তানগুলোকে মুত্তাকি বানিয়ে দাও, আমাদের সন্তানদেরকে, যুবকদেরকে, তরুণদেরকে, কিশোরদেরকে, আগামী প্রজন্মকে আল্লাহ তুমি ইসলামের জন্য নিবেদিত প্রাণ বানিয়ে দাও। ওদের মধ্যে ইসলামের আখলাক দিয়ে দাও, সাহাবীদের মতো ওদেরকে আদর্শ মানুষ বানিয়ে দাও। দিন দুনিয়া উভয়বিধ ক্ষেত্রে ওদেরকে যোগ্যতা সম্পন্ন বানিয়ে দাও। আজকে যে সংকট চলছে পৃথিবীর বুকে, মুসলিম উম্মার সামনে যত চ্যালেঞ্জ রয়েছে, এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে এই জাতিকে নেতৃত্ব দিয়ে সামনে নেবার মতো যোগ্যতা দিয়ে দাও। ওদের হাতে ইসলামের ঝান্ডা তুলে দাও রব, ওদেরকে আদর্শ সন্তান বানিয়ে দাও। আল্লাহ, এমন যদি হয়ে থাকে কারো সন্তান পথহারা হয়ে গেছে, বাবাকে মানে না, মাকে মানে না, বাবা মায়ের সমস্ত স্বপ্ন ভেঙে খান খান করে দিয়েছে, ওই বাবা মায়ের মনের দুঃখ কষ্ট তুমি তো জানো আল্লাহ। যেই সব বাবা মা সন্তানকে আমরা পোষ মানাতে পারি নাই, আল্লাহ তুমি তাদেরকে পোষ মানিয়ে দাও, তুমি তাদেরকে ইসলাহ করে দাও। কত গুন্ডা, কত খুনি, কত মাদকাসক্ত, কত জাহান্নামীকে তুমি জান্নাতি বানিয়েছ, শ্রেষ্ঠ আলেম বানিয়েছ, যেমন ফজল বিন আয়াদ। আল্লাহ, আমাদের সন্তান যারা পথহারা হয়ে গেছে, আল্লাহ বুঝে নাই, না বুঝে বিপদগামী হয়েছে, না বুঝে সন্ত্রাসীদের পাল্লায় পড়ে গেছে, না বুঝে সন্ত্রাসীদের নেতৃত্বের মধ্যে পড়ে গেছে, আমাদের ওই যুব সমাজকে তুমি দিনের পথে ফিরিয়ে দাও। আমাদের এই যুবকদেরকে আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো। আল্লাহ, এই সম্প্রতি ছাত্র জনতার বিপ্লবে আমাদের যুবকেরা জালেমের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। অসংখ্য যুবক, হাজার হাজার যুবক শাহাদাত বরণ করেছে, মৃত্যুর পেয়ালা পান করেছে। ওদের মনে কত স্বপ্ন ছিল, বড় হবে, কত কিছু করবে। মায়েরা কত যত্ন করে বড় করেছে, আবার বাবা কত বড় হবে, সমস্ত স্বপ্ন খান খান করে দিয়েছে জালেমেরা। আল্লাহর ওরা মাতৃভূমির মুক্তির জন্যে হাসতে হাসতে জীবনের বুকের তপ্ত রোধীর জমিনে ঢেলে দিয়েছে। আল্লাহ, ওদেরকে তুমি মেহেরবানি করে শাহাদাতের মহা সম্মানে ভূষিত করে দাও। ওদের বাবা মায়ের কলিজায় তুমি সান্ত্বনা দিয়ে দাও, আপনজনদেরকে তুমি সান্ত্বনা দিয়ে দাও। আর যারা এখনো বুলেটে বহন করে চলছেন, ক্ষত বিক্ষত হয়ে গেছে, আল্লাহ বিকলাঙ্গ হয়ে গেছে, কারো চোখ নেই, কারো একটা পা নেই, কারো দুটো পা নেই, আল্লাহ কোনোদিন দুনিয়াকে দেখতে পারবে না, অন্ধত্ব বরণ করে নিয়েছে। আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে দ্রুত শেফা আজেলা দান করো। আল্লাহ, তাদের জন্য সুন্দর ব্যবস্থা করে দাও। তারা যে আমানতকে আমাদের হাতে তুলে দিয়েছে, এই জাতির স্বাধীনতা এবং বৈষম্য মুক্ত স্বৈরাচার ফেসিবাদ মুক্ত একটা জাতি গঠন করবার দায়িত্ব, এই দায়িত্ব আমাদেরকে যথার্থভাবে পালন করবার তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন, এই জমিনকে তুমি কোরআনের জন্য কবুল করো। এই জমিন থেকে সমস্ত নৈরাজ্য, সমস্ত অরাজকতা দূর করে দাও। এই জমিনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, নৈরাজ্য সৃষ্টির পাই তারা করছে, আল্লাহ তুমি তো তাদেরকে সবাইকে এক এক করে চিনো। আল্লাহ, তাদেরকে তুমি হেদায়াতের নসিব করে দাও, হৃদয়স্থান তৈরি করে দাও, তোমার ভয় তাদের কলিজার মধ্যে ঢেলে দাও। যদি হেদায়াত নসিবে ওদের না লিখে থাকো, ওদের নির্যাতন অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করো। রব্বানা তাকাব্বাল মিন্না
ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন আমাদের সাথে অনেক মা বোন হাত তুলেছেন, আমাদের মা বোনদের হাতগুলো কবুল করে দাও। আমাদের মায়েরা বোনেরা স্ত্রীরা সারাদিন সংসারের ঘানি টানতে থাকে, এতটুকু বিশ্রাম নেই, ঘুমোতে গেলেও তাদের ঘুম ভেঙে যায়। আমার বাচ্চা কি খাবে, আমার স্বামী কোথায় গেল, আমার সংসার কিভাবে চলছে, ঠিক মতো ঘুমাতে পারে না, বিশ্রাম নিতে পারে না। এত কষ্ট করে আমাদেরকে ছেড়ে চলে যায় এরা। তুমি আমাদের মায়েদেরকে, বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়েগুলোকে তুমি কবুল করে দাও, তাদেরকে জান্নাতি নারী বানিয়ে দাও, তাদেরকে মা আসিয়ার মতো দিনদার মুত্তাকি বানিয়ে দাও, তাদেরকে মা খাদিজাতুল কুবরা, মা আয়েশার মতো তাদেরকে দ্বীনের জন্য নিবেদিত প্রাণ বানিয়ে দাও। আল্লাহ তাদের বুকের ভেতরে কোরআনের জ্ঞান ঢেলে দাও, তাকওয়ার নূর জ্বালিয়ে দাও। আল্লাহ তাদের মাধ্যমে আমাদের পরিবারগুলোকে ইসলামী পরিবার বানিয়ে দাও, দ্বীনের জন্য দুর্গ বানিয়ে দাও। আমাদের ঘরে ঘরে কোরআনের আলো প্রদীপ্ত করে দাও। আমাদের পরিবারগুলো থেকে সমস্ত নাফরমানের আয়োজনকে দূর করে দাও। হালাল দিয়ে সন্তান লালন পালন করবার তৌফিক দিয়ে দাও। তোমার নবী বলেছেন, ওয়া আল্লা ইয়ারযুকাহু ইল্লা তাইয়্যিবা, সন্তানকে হালাল দিয়ে পালন করবে, খবরদার হালালের বাহিরে কখনো যাবে না। রব্বুল আলামিন আস-সুন্নাহ মডেল মাদ্রাসা আজকের আয়োজন করেছে। এই মাদ্রাসা এই এলাকার জন্য তুমি আলোকবর্তিকা বানিয়ে দাও। এই মাদ্রাসাকে মেহেরবানি করে কবুল করে নাও। আজকের এই ছোট্ট মাদ্রাসাকে তুমি এক সময় পৃথিবীর মধ্যে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের রূপ দিয়ে দিও। এই প্রতিষ্ঠান যারা করেছেন, যাদের শিষ্য রয়েছে, আল্লাহ একজন যুবক, বলিষ্ঠ যুবক মাওলানা মহিউদ্দিন গাজী, আল্লাহ তার সঙ্গে আরো ভাইয়েরা রয়েছেন, আল্লাহ তাদের মধ্যে ঈমানি শক্তি আরো বাড়িয়ে দাও, যোগ্যতা বাড়িয়ে দাও। তারা যেন সুন্দর করে এই প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন, এলাকার মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করে দিতে পারেন। আল্লাহ কোরআন সুন্নাহ এবং জাগতিক জ্ঞান বিতরণ করে যেন আমাদের জন্য শ্রেষ্ঠ প্রজন্ম উপহার দিতে পারেন। আমাদের সঙ্গে যারা যেখানে বসে হাত তুলেছেন সবাইকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মাইকের শব্দে যদি কারো কষ্ট হয়ে থাকে, আল্লাহ বৃদ্ধ অসুস্থ ভাই বোনদের আল্লাহ তুমি বিনিময়ে তাদের গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহ আমরা তোমার দিনের কথাগুলো পৌঁছাবার জন্য তাদেরকে একটু কষ্ট দিয়েছি, আল্লাহ আমাদেরকেও মাফ করে দিও। আল্লাহ যা বললাম, যা শুনলাম, আমল করে আমাদেরকে খাঁটি মুমিন হবার তৌফিক নসিব করে দিও। এলাকায় তুমি রহমত নাজিল করে দাও। এই দেশে যত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিধর্মী আছে, অন্যান্য ধর্মাবলম্বী আছে, আল্লাহ তাদেরকেও তুমি সুখী শান্তিতে রেখো। আল্লাহ আমাদের সবার ভিতরে ভ্রাতৃত্ব, মানব ভ্রাতৃত্ব, মানবিক সম্পর্ক, সৌহার্দ্য, সম্প্রীতির বাঁধন তৈরি করে দাও, দেশপ্রেম তৈরি করে দাও। আমরা সবাই তো আদমের সন্তান, একটি মানব পরিবারের সদস্য, যেন মিলেমিশে ভাই ভাই হয়ে বসবাস করতে পারি, যেভাবে যুগ যুগ ধরে আমরা করে আসছি। আল্লাহ কেউ যেন ষড়যন্ত্র করে আমাদের এই সম্পর্কের মধ্যে ঘুণ ধরাতে না পারে, আল্লাহ সম্পর্কের অবনতি করতে না পারে, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন, বিপদ অনেকের অনেক সমস্যা থাকতে পারে, আল্লাহ আমাদেরকে সমস্ত সমস্যা থেকে, হয়রানি থেকে, মুসিবত থেকে, অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতিকে হেফাজত করো। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি সহ শিক্ষক ছাত্র, দুনিয়ার সমস্ত মুসলিমান সবাইকে মেহেরবানি করে মাফ করে দাও। ফিলিস্তিনের আমাদের ভাই বোনকে হেফাজত করো। আল্লাহ তোমার পক্ষ থেকে রহমত এবং সাহায্য নাজিল করে দাও। গোটা পৃথিবীর সমস্ত মাজলুমিনদের জন্য তোমার রহমত নাজিল করে দাও। উম্মাহ মুহাম্মাদকে ঐক্যবদ্ধ করে দাও। তোমার জমিনে তোমার কোরআনের বিজয় সাধনের সংগ্রামে, আন্দোলনে আমাদের নামগুলো তুমি লিখে নাও। ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক।
يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شؤوننا كلها ولا تكلنا إلى أنفسنا طرفة عين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. আইইউবি মিডিয়া